কর্ম নিষিদ্ধ কিনা, মলমাসটা কি, আমরা সংক্ষিপ্ত হলেও প্রথমে মলমাস বিষয়ে কিছু কথা জানব। তারপরে তার সন্তানদের দীক্ষা নেবে, দীক্ষা নিলে গুরুর প্রতি কর্তব্যটা কি, দীক্ষা নিয়ে কি করণীয় এবং তাতে কি কল্যাণ হতে পারে, এই বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে জানব। আমরা প্রথমে চলে যাব মলমাস বিষয় নিয়ে। এগুলো শাস্ত্র পুরাণাদিতে আপনারা পাবেন। মলমাসটা আমরা অশুদ্ধ মাস বলি। আমি যদি পূর্ব থেকে বিষয়টা একটু টেনে আনি, এক সময় দেবতারা মর্তে এসেছিলেন ভ্রমণে, প্রধান প্রধান দেবতা আদি। আমরা জানি দেবতাদের মধ্যে ব্রহ্মা, নারদ, শিব, বিষ্ণু, এদের কিন্তু নামটা খুব জোরে সোরে আমরা জানি। আরো অনেক দেবতা আছে। আমাদের বাংলার কিংবা মর্তধামের নিয়ম অনুযায়ী আমরা বছর গুলি কত দিনে? 365 দিনে, 12 মাসে, নাকি একটা বছর হয়। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন 355 দিন, দু একটা শাস্ত্রে 354 দিন, আর বাকি বেশিরভাগই 355 দিন। চন্দ্র বংশ মানে চন্দ্র বংশ। আমাদের মর্তধামের হিসাব অনুযায়ী দেবলোকের হিসাব কখনো এক হতে পারে না। আমিও মানুষ, আমারও দুটি হাত আছে, দুটি পা, দুটি চোখ, দুটি কান আছে। আমাদের যে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, তারও আমার মতো দুটি হাত, দুটি চোখ, দুটি কান। এখন আমি সাধারণ মানুষ যেভাবে চলাচল করব, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতিও যদি তাকেও বলি আমার মতো চলাচল করবে, এটা আইনে হয় না। সেও আমার মতো দুটি হাত আছে, দুটি চোখ, সে কেন ভিআইপি গাড়িতে যাবে আর আমি কেন হেঁটে জামে করে থাকবো? এ কথাটা আমরা বলি আবেগের বটে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথা কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এখানেই কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আমার মতো দেহধারী হওয়ার পরেও তার হিসাবটা একটু অন্যরকম। তদ্রূপ এই পৃথিবীর এই মর্তধামের হিসাবের সঙ্গে কখনো দেবলোকের চন্দ্র বংশের হিসাব আমরা এক করতে পারি না, কখনো এক হবে না, কখনো এক হয় না। এই জন্য চন্দ্র বংশের হিসাব অনুযায়ী 354 দিনে 55 দিনে এক বছর, আর আমাদের মর্তধামে হচ্ছে 365 দিনে। একটু এখানে একটু অঙ্কের হিসাব মিলিয়ে নেবেন যে মলমাস কাকে বলে, কোথা থেকে আসে। আমরা গুলি 365 দিন, আর সেখানে হচ্ছে 355 দিন, 55 ধরি। তাহলে আমাদের যে তাদের ক্রম হচ্ছে কদিন? 10 দিন। চন্দ্র বংশ থেকে আমরা 10 দিন বাড়িয়ে বছর গুনছি, 10 দিন, আর তারা 10 দিন কমে তাদের 1 বছর হচ্ছে, আর আমাদের 10 দিন বেশিতে 1 বছর হচ্ছে। এবার আমার হিসাব দিয়ে জগৎ পৃথিবী চলবে না, হিসাব চলবে তাদের দিয়ে। এখন আমাদের হিসাবে 10 দিন বেশি, তাদের হিসাবে 10 দিন কম। তাহলে এ বছরের 10 দিন বেশি, আগামী বছরের 10 দিন বেশি, এর পরের বছরের 10 দিন বেশি। 3 বছরে কয় দিন হলো? 10 দিন করে 30 দিন। 30 দিন। মাসকে একটা তৈরি হলো না? এক মাস, একটা মাস কিন্তু দেবতাদের হিসাবে তৈরি হয়ে গেল, বাড়তি হয়ে গেল। আমরা কিন্তু মর্তবাসীরা তা বুঝি না। আমরা হিসাব করি এই মাস 29 দিন, এই মাস 32 দিন, এই মাস 28 দিন, কোন মাস 27 দিনে আসে, কোন মাস 32 দিনেও যায়। এটা আমরা দেখি, কিন্তু বছরে কয়টি মাস 32 দিন, কয়টি মাস 30 দিন, কয়টি মাস 27 দিনে হলো, এটা কিন্তু আমরা বছর শেষে যোগ কেউ করি না। যোগ কিন্তু কেউ করি না। আমরা জানি এই মাসে 29 দিন হয়ে গেল, শেষ। 29-এ কয়টা মাস চলে গেল এই বছরে, আমরা তার যোগ করলাম না। আমরা শুধু মাসেরটাই 29, 28 মাস এইটাই জানি, বছর শেষে কি হলো এই হিসাবটা আমাদের করা হয় না। এই জন্য 3 বছর অন্তে একটা মাস তৈরি হয়,
আমাদের 12 মাসের 12 দেবতা আছে, যাদের সঙ্গে তিলক, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, বামন, ত্রিবিক্রম, এমনও ভাবে মধুসূদন, ত্রিবিক্রম, এমন করে 10টি দ্বাদশটি দেবতা আছে 12 মাসের জন্য নির্ধারণ করা। কিন্তু 3 বছরে যে একটা বেশি মাস হয়ে গেল, এই মাসের দেবতাটা এখন কি হবে? 12 মাসে তো 12 জন দেবতা নির্ধারণ করা গেছে, যে দাদা সঙ্গে তিলক থেকে। হ্যাঁ, এই যে সামনে যেমন দামোদর মাস, কার্তিক মাস থেকে। এখন একটা মাস তো বেশি হয়ে যায় 3 বছর অন্তে, প্রতি বছর হয় না কিন্তু একটা মাস বেশি দেখি 3 বছর অন্তে। এবার পঞ্জিকা খুলে দেখবেন, লক্ষ্য করে প্রতি বছর কিন্তু মাস আসে না। আমরা কিন্তু এই বিষয়গুলো গুণা বাছা করে যাচাই করি না। প্রতি বছর মাস হয় না কিন্তু মাস 3 বছর অন্তে, 3 বছরের মাথায় হয় একবার। আমরা কিন্তু এটা বুঝি না, আমরা মনে করি মাস আগামী তো হলো কিনা, আগামী বছর হয়নি, এই এবার হলো। প্রশ্ন করা হবে আগে মীমাংসা করা, না হলে তাহলে আগামীতে মাস পাবেন না, মাস পাবেন গিয়ে 3 বছর অন্তে। জানলাম আপনারা এটা খুলে দেখবেন, পঞ্জিকায় দেখবেন, প্রতি বছরে কখনো মাস আসে না। এবার 3 বছর অন্তে একটা মাস বেশি হয়, এই বেশি মাসের দায়ভার কোনো দেবতা নেবে না। ওই যে দ্বাদশ দেবতা, দ্বাদশ মাস, এখন এই 3 বছর অন্তে যে মাসটি, এই মাসের দায়ভার কোনো দেবতা গ্রহণ করবে না। এখন সমস্ত দেবতা মিলে নারায়ণের কাছে চলে যায় যে প্রভু, এই যে মর্তবাসীর হিসাব অনুযায়ী 3 বছর অন্তে একটা মাস তৈরি হচ্ছে, বাকি 12 মাসের জায়গায় 13 মাস পাওয়া যায় 3 বছর অন্তে। এই 1 মাসের দায়িত্ব আমরা কোনো দেবতা নেব না। এই 1 মাস অশুদ্ধ বলে আমাদের আওতার বাইরে, এটা সাধারণ মর্তবাসীর হিসাবে তৈরি হয়েছে। এই মাস অশুদ্ধ, তাই এই মাসের কোনো কর্মই আমরা গ্রহণ করব না। যার জন্য এই মাসের দেবতা পূজা অর্চনা বন্ধ হয়ে যাবে। বিয়ে করবেন কি করে এই মাসে? এই মাসের বিয়ে করতে গেলে চন্দ্র সূর্যকে সাক্ষী রাখতে হবে, লম্বা অগ্নি প্রজ্বলন করতে হবে, বিয়ের ওখানে বৃদ্ধির ওখানে দেব দেবতার প্রয়োজন আছে, তাহলে এরা তো এই মাসের দায়িত্ব নেবেই না। কার উদ্দেশ্যে এই মাস করবেন? এই জন্য শুভকর্ম। এখন এই প্রস্তাব যখন নারায়ণের কাছে সমস্ত দেবতারা দিলেন, সমস্ত দেবতাদের কথা শুনে চিন্তা করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ দয়াল হরি আমার, তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু। পিতা জানে সন্তান খারাপ হলেও তার কাছে কতটা আদরে। সবাই ফেলে দিতে পারে, কিন্তু পিতা কখনো সন্তানকে ফেলতে পারে না। সন্তানের ভালোর জন্য পিতা শাসন করতে পারে। প্রয়োজনে পিতা নিজে সন্তানকে জেলে ভরতে রাখতে পারে, কারাগারে থাকো, কারাগারে থেকে মানুষ হয়ে আসো, কিন্তু তার মানে এই নয় যে পিতা নির্দয়। পিতা সন্তানের মঙ্গলের জন্য করলেন এটা। তাই ভগবান জগৎ পিতা কখনো আপনার আমার মতোই হীন পতিতের দুর্দশা দেখে বসে থাকতে পারেন না। দেবতাদের জানিয়ে দিলেন, তোমরা যদিও এই মাসের দায়িত্ব কেউ গ্রহণ না করো, তোমরা ভেবো না আমার মর্তবাসী জীবগণ এই মাস ফলে কাটাবে। আমি চিহরি, যেটা তোমাদের কাছে অশুদ্ধ, সেই অশুদ্ধ মাসের দায়িত্ব আমি চিহরি গ্রহণ করলাম। পূজা করবে না, এ মাসে কোনো পূজাই হবে না, কোনো পূজা পার্বণ হবে না, কেননা এগুলোর অধিকার তোমাদের। এই মাসে শুধু আমার কর্ম হবে, আমার নাম গুণগান হবে, আমার ভক্ত সঙ্গ হবে, আমার ভোগ নিবেদন হবে, আমার উদ্দেশ্যে যে যাহা করবে কোটি জন্মের পাপ থেকে আমি তাকে মুক্ত করে আমার চরণে স্থান দেব। এই মাসের দায়িত্ব নিলেন চিহরি। এই জন্য এই মাসে চিহরির উদ্দেশ্যে কর্ম করতে হয়। দেবতারা কোনো দায়িত্ব নেননি বলে এই মাসে দেবকর্ম আমরা পূজা পার্বণ এগুলো করি না। এই জন্য দাদাকে বলেছিলাম, যদি নিয়ম মানতে যান তাহলে এই মাসের নিয়ম অনুযায়ী আপনার দোকান উদ্বোধন হবে না, গৃহ উদ্বোধন হবে না, কেননা পঞ্জিকা ইসলামিক। কিন্তু যদি আপনি চিহরির কর্মের মধ্য দিয়ে করেন, এই যেটা চিহরির কর্ম হচ্ছে বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ, গোবিন্দের নাম গুণগান, এই কর্মের মধ্য দিয়ে আপনি পারবেন। কিন্তু দেবতার যে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দুজনের প্রধান ভূমিকা থাকে, এক হচ্ছে লক্ষ্মী, এক হচ্ছে গণেশ। কিন্তু তাদের যে কর্ম সেটা এই মাসে আর হবে না। এবার এই কর্ম দিয়ে করলে তাদের উপায়টা কি? তাহলে একজনের প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে দেবতাদের বাদ দিয়ে করা হলো, এখানে একটা বিষয় আছে। লক্ষ্মী হচ্ছে স্বয়ং
নারায়ণের অর্ধাঙ্গিনী। তাই নারায়ণকে স্মরণ করলে লক্ষ্মী বিফলে যায় না। এই যে নারায়ণের নাম গুণগান হচ্ছে, লক্ষ্মী আমার বিফলে যাচ্ছে না। আর গণেশ, তার উপায়টা কি? সেও বিফলে যাচ্ছে না, কেননা আমার চতুর্ভুজ নারায়ণের 4 হাত, গণেশেরও 4 হাত। চতুর্ভুজ গণপতি সিদ্ধিদাতা নারায়ণ। তাই এই কর্মে চিহরির উদ্দেশ্যে কর্ম করলে তারাও এই মাসে বিফলে যাবে না। কিন্তু নিয়ম অনুযায়ী যে বৈদিক কর্মের যে পূজা অর্চনা দ্বারা কর্ম, সেটা আমরা এই মাসে নিষিদ্ধ করতে পারবো না। করলেও কোনো দেবতা তা গ্রহণ করবে না। অতএব দেবতা যদি গ্রহণ না করে, আমি শান্তিদাকে ভালো ছানা সন্দেশ দিয়ে দিলাম, কিন্তু আমার শান্তি রঞ্জন দা তা গ্রহণ করলো না, তাহলে ওটা বিফলে চলে গেল না? আমার গ্রহণ করলো না, লাভ কি হলো? কিন্তু আমার শান্তি রঞ্জন দা যদি দুধের অন্ন পছন্দ করে, আমি যদি সেটাও দিতাম, আমার শান্তি রঞ্জন দা সন্তুষ্ট থাকে। ছানার চেয়ে দুধের অন্নটাই ভালো। আপনার বাড়িতে স্বর্ণের একটা বল আছে, বলটা ধরুন 5 থেকে 10 কেজি ওজন হবে। স্বর্ণের যে বল, ফুটবল খেলার যে মাঠে বলগুলো, সেই বলের মতো সমতুল্য একটা বল আপনার বাড়িতে আছে, সোনার, রেখে দিয়েছেন সিন্ধুকে। আপনি যতই গল্প করুন, ওটা ব্যবহারের যোগ্য নয়, ওটার মূল্য কোটি টাকা হোক, ওই সোনা কেউ গলে ধারণ করতে পারবে না। কেননা 10 কেজি ওজনের সোনার বল কেউ গলে কানে নাকে পড়বে না, ওটা সিন্ধুকেই আটকা থাকবে। একটা 1 রতি সোনা দিয়ে নাক ফুল বানিয়ে নাকে পড়বেন, ওটা 10 জন দেখবে। 1 রতি সোনা হলে কি হবে? কম হোক, কিন্তু ওই নাক ফুলের মূল্য 10 কেজি সোনার বলের চেয়েও অনেক বেশি। কেননা ওটা গ্রহণ হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, 10 জন তা দেখতে পাচ্ছে। আর আপনার 10 কেজি সোনার বল সিন্ধুকে আছে, ওটা ব্যবহার করতে পারছেন না। তদ্রূপ এই মাসে বিভিন্ন উপাচারে লক্ষ টাকা খরচা করে আপনি করবেন, পারবেন না দেবতার কর্ম, গায়ের জোরে করবেন, দেবতারা গ্রহণ করবেন, ওটা বিফলে যাবে। আপনি একটা বাতাসা দিয়ে তাও না পারলেন, 5 জন ভক্ত ডেকে অল্প হলেও হরিগুণ গান কীর্তন আয়োজন করুন, এটা আমার কি হরিগুণ। এবার আসুন তাহলে এই মাসে দায়িত্ব যেহেতু প্রভু নিলে, দেবতারা আমরা কোনোটাই নিলাম না। এখন শ্রীহরি বিষ্ণু ভগবান কি করলেন? নারায়ণ, তিনি দেবতাদের কয়েকটা নির্দেশ দিলেন, কয়েকটা কর্মের বিধান দিলেন। সেটা হচ্ছে কি? মৃত্যু। এই মাসে মৃত্যুতে ছাদ্য শান্তি হলে সেটাই বাধা নেই, ওটা হবে, এটার দায়িত্ব শ্রীহরি নিলেন। এই মাসে যদি কারো মৃত্যু হয়, সে যদি শ্রীহরির উদ্দেশ্যে কোনো কর্ম করতে পারে, কিংবা তার রেখে যাওয়া পুত্র কন্যা আদেও যদি গোবিন্দের নাম গুণগানের আয়োজনের মধ্য দিয়ে এটা কিছু করতে পারে, মহাপাপীকেও শ্রীহরি মুক্তি করবে। শ্রাদ্ধে, কেননা মৃত্যু যাত্রীর সঙ্গে জন্ম, তাত্রীর সঙ্গে মৃত্যু। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবেই, তাই শ্রাদ্ধ কর্মে নিষিদ্ধ নেই। আচ্ছা, গেল একটা। বলমাস সম্বন্ধে আমি যত আরও অনেক বিষয় আছে, আমি যাব না, মানে সংক্ষিপ্ত হিসাবটা ধরিয়ে দিলাম। এবার দ্বিতীয়ত আসুন দীক্ষার বিষয়। দীক্ষার বিষয় নিয়ে যারা মনে করে থাকে এই মাসে যেহেতু শুভকর্ম নিষিদ্ধ, দেবতার কর্ম নিষিদ্ধ, তাহলে দীক্ষা কেন গোসাইরা কিভাবে দেয়? অনেকে বলবে গোসাই অর্থের লোভে দিয়েছে, এটা বলবে যারা বুঝবে না। কিন্তু শ্রীহরি নিজে বললেন এই মাসে আমার কর্ম করার নিয়ম আছে। দীক্ষাটা হচ্ছে গোবিন্দের কর্ম, এটা দেবতার কর্ম নয়। দীক্ষাটা তো গোবিন্দের কর্ম। আমি কৃষ্ণ বীজ মন্ত্র দিলাম, গোবিন্দের মন্ত্র দিলাম তাকে গোবিন্দ ভজনের জন্য। এই মাসটাই তো তার ভজনের নিয়ম, এটা তো শ্রীহরি নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা এটাকে কি করি? ওই দেবতাদের সঙ্গে তুলনা করে এটাকেও আমরা ভুল ভালো ব্যাখ্যা দিয়ে অনেকে না বুঝে বলে থাকে এই মাসে এটা হবে না। আচ্ছা, বেশ ভালো, যারা নিষেধ করবো হবে না, এবার তাদের আমি যুক্তিতে যাব। তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, 1 মাস পরে আমার ছেলে দীক্ষা নেবে, এটা বনমাস চলে গেলে, বেশ ভালো, আমার ছেলে 1 মাস পর্যন্ত বেঁচে থাকবে, তার গ্যারান্টি কে দেবে? কে দেবে? তুমি যে বললে এই মাসে মলমাস দীক্ষা নেওয়া যাবে না, ঠিক আছে, নেবেন, আগামী মাসেই নেবে। ওই সন্তান যে বেঁচে থাকবে তার গ্যারান্টিটা কি? যদি এর মধ্যে ঠাকুর না করুক, যদি আমার মৃত্যু হয়ে যায়, অদীক্ষিত অবস্থায় যদি কারো মৃত্যু হয়,
ঘোর কুম্ভীপাক্কা নরকে বাস করতে হয়, পুরাণে তার প্রমাণ। এইভাবে মানে দায়িত্বটা কেনে। আমরা তো বলে বসি মলমাসে এখানে, কিন্তু সব জায়গায় সব চলে না। আমাদের এগুলো বুঝে সুঝে চিন্তা করতে হবে কোন মাসে কোন কর্ম। বাবা, লবণটা কিন্তু মিষ্টান্ন রান্নার জন্য নয়। মিষ্টান্ন রান্নার জন্য লবণ প্রযোজ্য নয়। লবণটা যা রান্না করার জন্য সেখানেই দিতে হবে। মিষ্টান্ন তো লবণ দিলে কাজ হবে না। আর লবণ দিয়ে যা রান্না করা হয় সেখানে চিনি দিলেও কাজ হবে না। স্থান, কাল, পাত্র আমাদের সব কিছুই দিয়েছে। বুঝার মতো একটা বিবেক দিয়েছে, মন দিয়েছে, চক্ষু দিয়েছে, চিন্তা শক্তি দিয়ে আমাদের তা বিচার বিশ্লেষণ করে তারপরে আমাদের কোথায় লবণ দিতে হবে, কোথায় চিনি দিতে হবে, সেইভাবে আমাদের প্রয়োগ করতে হবে। তদ্রূপ কোন জায়গায় কোন ধর্ম নিষিদ্ধ আর কোন জায়গায় কোন কর্ম নিষিদ্ধ না, এটা আমাদের আগে বুঝে একজনকে মন্তব্য করতে হবে। আমরা যদি না বুঝে মন্তব্য করি, তাহলে সেই মন্তব্য শুনে যদি কেউ সেই কর্ম থেকে সরে যায়, তাহলে তার অপরাধের ভাগে উভয়েরই হবে। শান্তিরঞ্জন দা গোবিন্দ সেবা দেবে, আমি বললাম দিস না, তাহলে আমার কথা শুনে দাদা দিলেন না। আচ্ছা, দুদিন পরে শান্তিরঞ্জন দা চলে গেল, তার মনের আশা পূর্ণ হলো না। আমারও ভোগ করতে হবে, কেননা তার ভজন পথে বাধা দিয়েছে। আমাদের কথা বলতে হবে বুঝে সুঝে হিসাব করে। এবার আসুন, দীক্ষা নেওয়া যাবে কিনা, কি কর্ম করা যাবে কিনা, এই সমস্যাটাও মলমাস বিষয়টা এবং এই সমস্যাটাও দূর হলো সংক্ষিপ্তভাবে। এবার আসুন, আমাদের দীক্ষা আমরা কেন নেব, দীক্ষা কিসের জন্য নেব? আমরা যদি ভগবানকে মানি, কলিতে যদি গৌর সুন্দরকে মানি, আমাদের লক্ষ্য করতে হবে গৌর সুন্দর তিনি দীক্ষামন্ত্র গ্রহণ করেছিলেন, ভগবান কৃষ্ণ দীক্ষামন্ত্র গ্রহণ করেছিলেন, রামচন্দ্র দীক্ষামন্ত্র গ্রহণ করেছিলেন। ভগবান যার ঊর্ধ্বে কেউ নেই, জগতের গুরু তিনি। এক জায়গাতে জানতে পারলাম, যার উপরে গুরু নেই তার গুরু কেন কেশব ভারতী গোসাই। অর্থাৎ গৌর সুন্দরের উপরে তার গুরু নেই, জগতের গুরু তিনি, অথচ তার আবার গুরু হলো কেশব ভারতী, ভগবানের গুরু। কারণটা জগৎ গুরু কল্পতরু, যার উপরে কোনো গুরু নেই, অথচ তারও গুরু হলেন একজন। কারণ কি? নিজে আচরিয়া ধর্ম দিককে শিক্ষা দিলেন। এই জন্য শাস্ত্রে বললেন, কলির জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবন মাঝে প্রকাশ হলেন গুরু। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যার হয় বিশ্বাস, অবশ্যই তার হবে সেই মধুর যোজভূমে বাস। এবার অধিকৃত ব্যক্তির হাতের জল শুদ্ধ থাকে না। যদি আমরা ধর্ম মানি, বাংলাদেশে বাস করব, আমি নিজেকে বাঙালি নাগরিক দাবি করব, বাংলাদেশে আমার জন্ম, আমি একজন যোগ্য নাগরিক, অথচ সরকারের আইন আমি এক বিন্দু মানব না। এটা একটা কথা হলো, আমি আইন মানব পাকিস্তানের, ভারতে, দিল্লি, অমুক জায়গায়, নেপালে, ভুটানে, তাকে যোগ্য নাগরিকের কাজ। আমি যোগ্য নাগরিক বাংলাদেশের, আমি যোগ্য আইন মানব বাংলাদেশের। আমি ভক্ত গৌর সুন্দরের, যোগ্য আদেশ পালন করব গৌর সুন্দরের। আমি ভক্ত গোবিন্দের, যোগ্য আদেশ পালন করব গোবিন্দের। কিন্তু আমি ভক্ত বাবা লোকনাথের, যোগ্য লোকনাথের বাণীগুলো ফলো করে আমি সেই পথে চলব। আমি বললাম আমি লোকনাথ ভক্ত, আমি গোবিন্দের ভক্ত, আমি গৌর সুন্দরের ভক্ত, অথচ তাদের কোনো আদর্শই আমি পালন করলাম না। মুখে মুখে আমি শুধু ভক্ত হলাম। এই ভক্তের কোনো মূল্য নেই। এই জন্য আমাদের ধর্মের পথে আসলে আমাদের আইন মানতে হবে। সেই আইনটা কি? শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, শাস্ত্রে বললেন যে দীক্ষা আমাদের নিতে হবে। আজ সুশেলদার ছেলে সুমন আমার কাছ থেকে মন্ত্র নিয়েছে, ওর গুরুদেব আমি। আমার একটা গুরুদেব আছে, ও যেমন আমার চরণে দাসপথ দিয়েছে, আমি আবার আমার গুরুর চরণে দাসপথ দিয়েছি। আমার গুরু তাও একটা গুরু আছে, আমার গুরু তার গুরুর চরণে দাসপথ দিয়েছে। এভাবে যাবে
নিচতলা থেকে 10 তলা একটা একটা করে যেতে যেতে দেখবেন সবগুলোই আমরা জগৎগুরুর চরণের দাস। যারা বলে যে আমার ভজনের প্রয়োজন নেই, দীক্ষার প্রয়োজন নেই, ডাইরেক্ট গোবিন্দ ভজন করব, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি 5 তলা 10 তলায় উঠা যাওয়া করে তারা যেন সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে না, লাফ দিয়ে যেন 10 তলায় যায়, তারা যেন সিঁড়িগুলো ডিমিয়ে ডিমিয়ে যায়, তারা যেন লাফ দিয়ে ওঠার চেষ্টা করে। লিফটেও যাওয়ার দরকার নেই, ওই সিঁড়িগুলো পারিয়ে পারিয়ে যাওয়ার দরকার নেই, তারা যেন লাফ দিয়ে ওঠার চেষ্টা করে। দ্বিতীয়ত শাস্ত্র সিদ্ধান্ত দিলেন আমরা কেন দীক্ষা নেই? আমরা প্রত্যেকটি জীব মাতৃগর্ভে দীক্ষিত হয়েছিলাম, আর সেখানে আমাদের জগৎগুরু ছিলেন ভগবান। মাতৃগর্ভে 5 মাসে যখন পরমাত্মার সঙ্গে আমাদের জীবাত্মার লয় হয়, ভূমিষ্ঠের আগ পর্যন্ত আমাদের গোবিন্দ সমস্ত কৃষ্ণ কথা জ্ঞান আস্বাদন করিয়েছিলেন, কৃষ্ণ মন্ত্র আমাদের দান করেছিলেন, এবং কথা দিয়েছিলাম এই জগতে এসে তোমারই সেই নাম গুণগান করব, তোমারই সাধু সঙ্গ করব। পথভ্রষ্ট হলে গোবিন্দ বললেন সাধু মাঝে আমি গুরুরূপে গিয়ে তোকে আবার দেখাও দেব। মাতৃগর্ভের কথা ভগবান বললেন তাহলে এবার আসুন, দীক্ষা সে ব্যক্তি যদি না নেয় তার জন্যই কথা প্রযোজ্য হবে। কোন ব্যক্তি মাতৃগর্ভ থেকে যে কৃষ্ণ মন্ত্র শিক্ষা করে এসেছিল এই দুনিয়ায় এসে তার ভুলে যায়নি, সে যদি বলে আমার ওটা মনে আছে আমি আর নেব না, ঠিক আছে, তাকে মেনে নেওয়া যাবে। কিন্তু আমি এই জগতে এসে মায়ার জালে পড়ে সমস্ত কিছুই ভুলে গিয়েছি, আমি তো আমাকেই ভুলে গিয়েছি, যে মা বাবা এই দুনিয়া এনেছে ভুলে গিয়েছি, যে দাইমা আমাকে সেবা যত্ন করেছে, যে গাভীর দুধ আমি খেয়েছি, যে জল খেয়েছি, যে পবন অক্সিজেন নিচ্ছে, এ সমস্তই তো আমি ভুলে গিয়েছি। আর তো বলিনি দুনিয়ার কথাই আমি ভুলে গিয়েছি, আর মাতৃগর্ভে ভগবান কি দিয়েছিল তা তো মনেই নেই। ভগবান বললেন যখনই জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলে গেল মায়া পিচাসী, তখনই জীবের সঙ্গ লাগিল। আমি গোবিন্দের নিত্য দাস, মাতৃগর্ভে প্রতিজ্ঞা দিয়েছিলাম, সেই মন্ত্র ভুলে গিয়েছি মায়ার জগতে এসে, অর্থাৎ কৃষ্ণ চিন্তা আমার মধ্যে নেই, সেই বীজ মন্ত্র আমি হারিয়ে ফেলেছি, তখনই আমার দেহটা অসুস্থ। তাই ভগবান বললেন তোকে আমি আবার পুনরায় গুরুরূপে সেই মন্ত্র দান করব। কেন দান করব? কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো উদ্ধার নেই। তাই আমি গুরুরূপে গিয়ে এসো সমান বসো, আমি তোকে আবার গুরুরূপে সেই মন্ত্র দানের মধ্য দিয়ে আমি তোকে কি করব? আবার উদ্ধার করব। তাহলে ভগবান আমাদের যে মন্ত্রটা দিচ্ছেন গুরুরূপে, গুরুর মধ্য দিয়ে, এটা কার জন্য দিচ্ছেন? ভগবানের জন্য দিচ্ছেন না? তা দিচ্ছেন না। ভগবানের স্বার্থের জন্য দিচ্ছেন? তাও দিচ্ছেন না। একটা কথা মনে রাখবেন আপনারা, ভগবানকে প্রণাম না করলে, ভগবানের সেবা না দিলে তাতে ভগবানের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আপনি যদি ভগবানকে না ডাকেন তাতে ভগবানের কিচ্ছু আসে যায় না। আপনি ডাকবেন না, আপনিই ভুল করবেন, আপনি না ডাকলে আপনিই ভুল করবেন, ভগবানের তাতে কিচ্ছু আসে যায় না। ভগবানকে সেবা আপনি দেবেন না, তাতে ভগবানের কিচ্ছু আসে যায় না। আমার মতো 2-4টে পাপি না দিলে কিচ্ছু আসে যায় না। ভগবানকে সেবা দেওয়ার জন্য কত রাজা রাজত্ব হারিয়ে কাঙ্গালে বেশি পথে পথে হা গোবিন্দ সেবায় লাগবে, এমন ভাবে রাজত্ব হারিয়ে জমিদারি হারিয়ে কাঙ্গাল পথে পথে নয়নের জলে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। আমার মতো 2-4টে পাপি না দিলে ভগবানের কিচ্ছু আসে যায় না, ক্ষতি আমার হবে, ভগবানের কিচ্ছু আসে যায় না। ভুল করবো আমি, বুঝবো যত করবে চালাকি, পরে বুঝবে তার চালাকি। এমন একদিন এসে যাবে সেদিন আমি বুঝবো, কিন্তু সেদিন বুঝে আমার কোনো লাভ হবে না। তাই তো লালন বলেছিলেন সময় গেলে সাধন পায় না, অসময়ে বদলে সাধন তাতে ফল তো বলে না। এই জন্য ভগবান আমার কল্যাণের জন্য মাতৃগর্ভে আমাকে রক্ষা করেছেন, আর না হলে বিজ্ঞানের বাবারও ক্ষমতা নেই ছোট্ট একটাই মায়ের পেটে আমার মতো একটা দেহকে জল, ভাত, অক্সিজেন সমস্ত কিছু বাঁধে বাঁচিয়ে রাখে। ছিল মাতৃগর্ভে একটা টিউবলাইট জ্বালানো ছিল, একটা এসি বসানো ছিল, একটা ফ্যান ছিল। এই গরম তো সহ্য করতে পারি না, এই গরমের সময় মাতৃগর্ভে ছিলাম না, একটা ফ্যান ছিল, এসি ছিল, আমাকে দিয়েছিল। আমার বাবা মাতৃগর্ভে ঢুকে আমাকে একটু বাতাস দিয়ে এসেছিল, আমার সন্তান কষ্ট
গরম সহ্য করতে পারি না, দিয়েছিল, কেউ দেয়নি। এক বিন্দু জল না খেলে গলা শুকিয়ে যায়, তাই না? তখন কেউ এক বিন্দু জল তো মাতৃগর্ভে দেয়নি। কে বাঁচিয়ে রাখলেন একবার চিন্তা করে দেখেছেন? এই জন্যই বলেছে মানুষ কুলে জন্ম নেওয়া অতীব সহজ, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। মানুষ তাকেই বলে যার মনুষ্যত্ব জাগ্রত হয়, আর মনুষ্যত্ব তাকেই বলে এই জগতে কোটি কোটি টাকা হলো, মানুষের সঙ্গে ভালো একটু ব্যবহার করলাম, বড় শিক্ষায় শিক্ষিত হলাম, এটাই মনুষ্যত্ব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জাগ্রত তার হয়েছে, এটা তখনই বোঝা যাবে যার ভিতরে কৃষ্ণ প্রেম জাগ্রত। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ প্রেম যার মধ্যে জাগ্রত হয়েছে, যে আমার জীবনের শুরুতে কে আমাকে এত বড় উপকার করেছিল, কে আমাকে রক্ষা করেছিল মাতৃগর্ভে, এই ব্যক্তিটা কে? হরি বল, হরি বল। এই চিন্তা ভাবনা যার মধ্যে জাগবে তখনই ভাববে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। আর তখনই সে বুঝতে পারবে আমি গোবিন্দের নিত্য দাস। তার দাসের কর্তব্য কি? চরণ সেবা করা। সেই সেবার অধিকার গুরুদেব জাগিয়ে দেবে। গুরুর মধ্য দিয়ে তা অর্জন করতে হবে। কৃষ্ণ মন্ত্র ভুলে গিয়েছিলাম, গুরুরূপে আমাকে গোবিন্দ আবার সেই মন্ত্রখানা দেবে। এটা গুরুদেবের, মানে আমি দিলীপ গোস্বামী, আমার বানানো নাম নয়। আমি আমার বানানো মন্ত্র সুমনের কানে কানে দেবো না। আমার মনে হয় কোনো গুরুদেব বানানো মন্ত্র দেয় না। তারা কৃষ্ণ বীজ মন্ত্র করে না, নাকি? ওই নামটা কিন্তু গোবিন্দের নাম। আমরা অনেকে বুঝি না, আমরা জানি গুরু নাম, ওই নামটাই গোবিন্দের নাম। গুরু মানে কি? জগৎ গুরুর নাম। ওটা গুরু কেহ নয়, গুরু শব্দ ব্রহ্ম, এটা বুঝতে হবে। আমরা শব্দ ব্রহ্মকে দেহের সঙ্গে, কৃষ্ণ, এটাই ব্যবধান, এটাই ব্যবধান। আমরা এখানেই ব্যর্থ, আর এই ব্যর্থ বলেই আমরা গুরুকে মানুষের সঙ্গে তুলনা করি। এখানে আমাদের আর একটা অবদান। আজ আমি আমার গুরুকে গোবিন্দ জ্ঞানে ভজন করব, এই ভজনে আমার গুরু তার গুরুকে গোবিন্দ জ্ঞানে ভজন করবে, তার গুরুকে তার গুরু গোবিন্দ জ্ঞানে ভজন করবে। সকলের ভজন কিন্তু জগৎ গুরুর দেয়। এবার আসুন, আমার শিষ্য আমাকে গোবিন্দ জ্ঞানে ভজন করবে, কিন্তু আমি কখনো ভাববো না আমি গোবিন্দ। আমার শিষ্য আমাকে গোবিন্দ জ্ঞানে ভজন করবে, আমি কখনো ভাববো না আমি গোবিন্দ। আমি আবার আমার শিষ্যের মতো ভাব অন্তরে নিয়ে আমি আমার গুরুর চরণের নিজেকে ভেবে বসে, সেটা তার ব্যর্থতা। পারি না। একজন ব্যক্তির ভুলের জন্য আমরা গুরু শব্দের কলঙ্ক কখনোই আনতে পারি না, কখনোই আনতে পারি না। এই জন্য ভজনের এগুলো আমাদের ধারাবাহিকতা। এই জন্য অদীক্ষিত আমরা তখনই হয়েছি যখন গোবিন্দ নাম ভুলে গিয়েছি। তাই অদীক্ষিত ব্যক্তি, শাস্ত্রে আছে, মৃত্যুবরণ করলে নরকে বাস করবে। অদীক্ষিত ব্যক্তি পিতামাতার ছাত্র শান্তি আদি যদি করে সেটা নিষ্ফল। অদীক্ষিত ব্যক্তি পূজা পার্বণ করলে সেটা নিষ্ফল। এগুলো শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাহলে উপায় কি? যে আমি এতদিন দীক্ষা নিইনি, কেন নেননি? এ ভুল আপনার, এ ভুল ভগবানের নয়। নিয়ম কি? 7 বছর পর থেকেই গোবিন্দ ভজন শিক্ষা দেওয়া। ভাগবত খুলবেন, আপনারা 7 বছর 6 মাস ধরবেন, 8 বছর 8 মাস ধরবেন, কিংবা 10 বছর 6 মাস ধরবেন। আমি ধরলাম 10 বছর পর্যন্ত নিয়ে গেলাম। আমি নেব না, শাস্ত্রে নেই, তারপরেও নিয়ে গেলাম। এরপরে বৃন্দাবন থেকে চলে গেলেন কোথায়? দ্বারকায়, মথুরায়। সেখানে গিয়ে তারা ভগবান কৃষ্ণচন্দ্র নিজে, তার মতো আরো কৃষ্ণ ছিল দ্বারকায়, তাদের সিংহাসনে বসিয়ে দাদা বলরামকে নিয়ে গুরু আশ্রমে গেলেন 64 কলা বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। তখন বয়স কত ছিল? কেন ভগবান বৃদ্ধকালে যেতে পারতেন না? কেন গেলেন? 24 বছর 48টি বছর ছিল মহাপ্রভুর আয়ুষ্কাল কলিযুগে। তার 24 বছর তিনি সংসার ধর্ম পালন করেছেন, সংসারে থেকেছে। আর বাকি 24 বছর মহাপ্রভুকে আমরা বলি সন্ন্যাস নিয়েছে, মূলত মহাপ্রভু অরিজিনালি সন্ন্যাস নেননি। মায়াবাদী সন্ন্যাসীদের সঠিক পথে আনার জন্য তিনি এই কর্ম করেছিলেন, সেটা পরের কথা। 48 বছরের 24 বছর মহাপ্রভু সংসারে ছিলেন, এর মধ্যে তিনি দীক্ষামন্ত্র দিয়েছিলেন। আর আমি যাই কখন নিতে? আমি নিতে যাই 30 বছর, 40 বছর পরে, 50 বছর পরে।
এই দায়ভারটা কি ভগবানের? ভগবান তো এগুলো শাস্ত্রের নিদর্শন দিয়েছে। তুমি যেহেতু জগতে জন্ম পেয়েছো, দুর্লভ জন্ম, এই জন্ম আর পাবে কিনা না পাবে তার কোনো শিওর নেই। তাই সময় থাকতে তুমি ভজন করতে যাও, ভজন পথে যাও। বাল্যকালে তুমি ভজন করবে, আর বৃদ্ধকালে তুমি তার বসে বসে থাকবে। বৃদ্ধকালে তোমার ভজন করার সময় না। হরে কৃষ্ণ যৌবন দেহে আছে, চাকরি করবে, টাকা উপার্জন করবে, 1000 টাকা করে ব্যাংকে মাসে ফেলে রাখবে। 10 বছর পরে সোজে আসলে যা পাবে, বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে ভাত না দিলেও, চাকরি না থাকলেও, ওই জমানো যৌবনকালের জমানো টাকা দিয়ে বসে বসে খেয়ে যেতে পারবে। শুধু তাই নয়, যদি শুনে তোমার 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, পাশের বাড়ির একজন মানুষও আসবে, এই লোকটাকে সেবা যত্ন করি, এর টাকা পয়সা দিলে আমাকে দিয়ে যান। টাকার গুণে তুমি একজন মানুষ পাবে। এটাই জগতের নিয়ম, আমরা দেখি। তদ্রূপ যৌবনকালে তুমি ভজন করবে, ভজনটা বৃদ্ধকালে নয়। ফুল শুকিয়ে গেলে সেই ফুল দিয়ে কোনো পূজারি পূজা দেয় না। বৃক্ষে থাকতে, রস থাকতে, যৌবন থাকতে গোবিন্দ ভজন করবে। হরে কৃষ্ণ হরে যৌবনকালে ভজন করবে, বৃদ্ধকালে যদি তোমার ইন্দ্রিয়গুলো সাধুসঙ্গ করতে নাও পারে, দেহের চাকা রথ যদি অচল হয়ে যায়, হাত যদি গোবিন্দ চরণ সেবা করতে নাও পারে, কিচ্ছু আসা যায় না। তুমি যে যৌবনকালে ভজনটা গোবিন্দের ব্যাংকে জমিয়ে রেখেছো, গোবিন্দ নিজে সেই ভজনের মূল্য তোমার হয়ে দিতে বাধ্য। এখন বলতে পারেন গোসাই মন গলা কথা আমরা নেব না, আজকাল তো প্রমাণ চাই অনেকে। আসুন, কলিযুগের মানুষ, কলিযুগ দিয়েই প্রমাণ দিয়ে দিই। কলিযুগেই প্রমাণ দেব যে এই কথার বাস্তব সত্যতা কোথায়। চৈতন্য চৈতামৃত খুলবেন, চৈতন্য ভাগবত খুলবেন, যাবেন। শুধু ভক্ত নয়, ভক্তেরও ভক্ত, বৈষ্ণবেরও বৈষ্ণব। স্বয়ং গৌর সুন্দর যাকে বলেছিলেন যে আমি আত্মা হলে তুমি হলে দেহ, দেহ ছাড়া আত্মা থাকতে পারে না, তাই হরিদাস তুমি ছাড়া আমার থাকার জায়গা নেই। সেই ভক্ত হরিদাসকে দিয়েই লক্ষ্য করবেন। যৌবন কালে হরিদাস ভজন করেছেন, নাম জপ করতেন, নাম জপ করতেন যৌবন কালে, আহার নিদ্রা পরিত্যাগ করে জপ করতে করতে যখন বৃদ্ধকালে সে গেল উড়িষ্যার পুরী ধামে, যখন জগন্নাথ মন্দিরে গেলেন, সেখানে যাওয়ার পরে দেহ আর চলে না, বৃদ্ধ হয়েছে, আগের মতো শক্তি নেই। ওখানকার ভক্তগণরা মহাপ্রভু থাকার জন্য পুষ্প দিয়ে, কচি সুন্দর লতা পাতা, কোমল পাতা দিয়ে, পুষ্প মিশ্রণ দিয়ে ঘর করেছে, এবং পাশে ভক্তদের থাকার জায়গাও করেছে। মহাপ্রভু যেখানে থাকবেন সেটা করেছিলেন এক ভক্ত পুষ্প দিয়ে, পুষ্প দিয়ে তার সজ্জা, যেমন আমরা একটা পুষ্প দিয়ে খুঁটিকে চেয়ে রাখি, আছে না এরকম। এবার মহাপ্রভু সেখানে এসে ওই জায়গাতে নিজে না বসে, ভক্ত কিন্তু করেছে মহাপ্রভুর জন্য, আর মহাপ্রভু কি করলেন, উনি ওই জায়গায় না ঢুকে ওখানে বসালেন তার ভক্ত হরিদাস। হরি বল এবার যিনি আশা করে এটা করেছেন তার মনে একটু কষ্ট, আমি মহাপ্রভুর জন্য করলাম, আর উনি আমার মহাপ্রভুর কাকে বসালেন, তার এক ভক্ত কষ্ট মনে মনে ভাবছে, আমার মহাপ্রভু গৌর সুন্দর অন্তর্যামী। আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে ফিরে, ওর মধ্যে কি আমাকে দেখতে পাস না? যে ভক্তের মধ্যে আমাকে দেখতে পায় না, সে এখনো ভক্ত। হরি বল হরি বল হরি বল হরি বল। কথাটা বললেন, যে ভক্তের মধ্যে আমাকে দর্শন করতে পারে না, সে এখনো ভক্ত হয়নি, তার ভিতরে আত্ম অহংকার আছে। চরণে পড়ে গেলেন, আমার অপরাধ করেছে। দেখুন, ও কিন্তু মনে মনে ভেবেছিল, প্রকাশ করেনি, কিন্তু গৌর সুন্দর কিন্তু তা বুঝে ফেললেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কথাটা বলে বসলেন, আত্মনিবেদন, ওই যে চরণে বললেন আত্মনিবেদন। এবার কি করলেন, বসিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে ভোগ হবে, সেই ভোগের প্রসাদ, বিষয়টা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি, মন্দিরের মহাপ্রসাদ সেটা আনলেন, এনে নিজে বসে, কাছে বসে মহাপ্রভু নিজে ভক্ত হরিদাসকে সেবা করাতে যাচ্ছে। ভক্ত হরিদাস এই দৃশ্য দেখে নয়নের জল ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, দেবের দুর্ভাবেই মানব জন্ম পেয়েছি প্রভু তোমার সেবা করার জন্য, তোমাকে সেবা দেওয়ার জন্য কত দেবতারা মর্তলোকে এসেছে এই নরদেহ ধারণ করবার জন্য, তোমার কাছে প্রার্থনা করেছে, আর সেই সুন্দর জন্ম পেয়ে আজ আমি কত বড় অপরাধী।
আজ আমার ভাগ্যে হচ্ছে না, আমি তোমাকে সেবা করাবো, আমার হাত এখন আগের মতো শক্তি পায় না, আমার এই পদ আগের মতো চলতে পারে না, তাই তো আমি হেঁটে মন্দিরে গিয়ে প্রসাদ এনে যে তোমার সেবা দেব সেই সামর্থ্য তো আমার নেই। তোমাকে সেবা দেওয়ার জন্যই জন্ম পেয়েছি, আর সেই তুমি প্রভু আমার মতো তোমার চরণের দাস, দাসেনু দাস, তাকে তুমি সেবা দিচ্ছ, এই যে আমার অপরাধ হচ্ছে। এই বলে নয়নের জল ছেড়ে দিয়েছে। আর মহাপ্রভু তখন হরিদাসকে বললেন, ভক্ত বা কি বলছিস তুই? আরে তুই সময়কালে যে ভজন করে রেখেছিস, আমি ভগবান যদি জন্মে জন্মেও এসে তোর সেবা করি, তবুও তোর দিন শোধ করতে পারবো। হরি বল হরি বল হরি বল হরি বল। সময় থাকতে তুই যে হরি বল ভজন হরি করে বল রেখেছিস আমার কাছে, আমি যদি কোটি জন্ম ভক্তের সেবা করে এই দিন শোধ করতে পারবো না। হরি বল হরি হয়তো বল। গোবিন্দ সেবা দেয়, এবার আমাকে একটু ভক্ত সেবা দিতে দে, শান্তি মতো সেবা নেই, সেবা নেই। মহাপ্রভু ভগবান আমার নিজে সেবা দিচ্ছে, কাকে দিচ্ছে? হরিদাসকে দিয়ে দেখালে। মহাপ্রভু বলছেন, সময়কালে করেছিস, এখন তো দেহ আচল হয়েছে, তাতে কি হয়েছে? ওর যে জমানো ভজনগুলো রয়েছে তা আমি নিজে তোকে সেবা দিয়ে তোরা ভাব নেই। আরো অনেক সব রয়েছে। এই জন্য আমরা ভজন করতে আসি বৃদ্ধকালে, ছেলেবেলেদের আমরা দীক্ষা নয়, কি করি, 2-4টে বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপরে বাবা যা একটু এখন একটু মন চলে, অমুকের পাতে জল দেওয়া যাচ্ছে না, কিন্তু না বাবা, যে শিক্ষা দেওয়াচ্ছি এই শিক্ষাই যে আমার ছেলে হরি বল হরি বল হরি ভবিষ্যতে বল। আমাকে মানবে, হরে আমাকে কৃষ্ণ ভাত হরে দেবে, কৃষ্ণ তার তোমার হরে কৃষ্ণ। যাবেন বিশ্বের পৃথিবীতে অন্য অন্য ক্রান্তিতে তাকিয়ে দেখবেন, উচ্চ শিক্ষিত ছেলেবেলেরা তার পিতামাতাকে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে রেখেছে। একমাত্র পিতামাতার সেবা যত্ন তারাই করছে যারা এই জাগতিক জগতে উচ্চ শিক্ষা লাভ করেনি, কৃষ্ণ শিক্ষা লাভ করেছে, ভজন পথে মানুষের সঙ্গ করেছে, যাদের মধ্যে মনুষ্যত্ব জেগেছে, তাদের বিবেকে বাধা দেয় আমি কি করে আমার পিতামাতাকে অনাথ আশ্রমে রাখবো, বৃদ্ধাশ্রমে ফেলে রাখবো, বাধা দেয়। আর ডিগ্রিধারী ছেলের সেই বাধা দেয় না। এই জন্য আমাদের সেই শিক্ষার সময় থাকতে দিতে হবে। আমরা তুই বৃদ্ধ, আবার অনেকে বলে দীক্ষা একবারে ছেলে বিয়ে করে তারপরে দেবে, এটা একটা হিসাব কর্তা ফেলায় আমার। কেমন কর্তা? এখন দীক্ষা দেব, গুরুদেবকে বস্ত্রদান করতে হবে, ছেলের একটা বস্ত্র কিনে পড়তে হবে, 5 জন ভক্ত সেবা করাতে হবে, একটা অর্থ খরচ হবে। আবার যখন বৌমা আসবে তখন আবার বৌমাকে দীক্ষা দেবো, আবারও কিছু টাকা খরচা হবে, ওই সময় করছে দরকার নেই, একবারে কিন্তু একবারে করতে গিয়ে হয়ে গেল, ওটা আর ভাবলাম না। আরে মহৎ সময় থাকতে সেই শিক্ষা দাও। এই জন্য বলেছে, শিক্ষা দীক্ষা না লয়া মন করিয়াছ বিয়া, বিনা খাতে গোলাম হয়েছ, গিটের টাকা দিয়ে নিজের জন্মটা নিজের বলেই নষ্ট করেছ, শেষ সময় এখন আর তাকে দেখে। এই জন্য আমাদের দীক্ষা নেবার প্রয়োজন আছে, কেননা এই দীক্ষার মধ্য দিয়ে দেহটা আমাদের শুদ্ধ হবে। গুরু কৃপা ছাড়া, দীক্ষা ছাড়া ভজন যেমন, তারই একটা ছোট্ট প্রমাণ দিয়ে শেষ করবো। এক রাজা রাজ দরবারে রানীকে নিয়ে বসে আছে অট্টালিকায়, রাজপ্রাসাদের সামনে দিয়ে এক কাপড় ফেরিওয়ালা যাচ্ছে। ফেরিওয়ালা বলছে, নেবেন নাকি কাপড় চোপড়? কথাটা তেমনি বলে, কাপড়ের সাথে ওরা চোপড় শব্দ বলে। আমরা চা দিলে চাটা খাবেন নাকি, চা বলে কিছু নেই, কিন্তু একটা ভাষা না। ফেরিওয়ালা বলছে, নেবেন নাকি কাপড় চোপড়? রানী তখন চিন্তা করলেন, রাজা মশাই তো আমাকে অনেক কাপড় দিয়েছে, আজ পর্যন্ত একটা চোপড় দিল না। রাজাকে বলছে, শোনো, আমার মনে সাপ জেগেছে, আমাকে চুপল কিনে দিতে হবে। রাজা বলে, তুমি পাগল হয়েছো, চুপল বলে কিছু আছে না। ওই যে ফেরিওয়ালা, ওই যে বলতেছে নেবেন নাকি কাপড় চোপড়, কাপড় তো তুমি আমাকে অনেক দিয়েছো, চুপড় দাওনি। নয় চুপড় দেবে, নয় আমি এখান থেকে বাবার বাড়ি চলে যাবো। রাজা কয়, ফেরিওয়ালা তুই আমার সংসারে অশান্তি লাগালি, দাঁড়া, সংবাদ পাঠিয়েছে, ওকে ডেকে নিয়ে এসো। নিয়ে এসেছে। এই তুমি যে বললে কাপড় চোপড় নেবেন নাকি, এই চোপড়ের কথা শুনে রানী এখনো বায়না ধরেছে তাকে চুপড় দিতে হবে। যদি তুমি চুপড় দিতে না পারো, তোমার ঘর দাব যাবে। ফেরিওয়ালা চিন্তা করে, সর্বনাশ, এটা তো একটা ভাষা, রানী তো তা বুঝতে পারেনি। সে বলেছে চুপড় না জানে কি একটা জিনিস, এটা করা যাবে, আমার তো গরদান যাবে, রাজবাক্য, কি করা যায়? একটু প্ল্যান খাটিয়ে বললেন যে আজকে দিনটা সময় দিন,
চুপুর যাই এনেছিলাম আজ বিক্রি হয়ে গিয়েছে। আগামীকাল যে চুপুরটা আমার বাড়িতে আছে আগামীকাল আপনাকে দেবো। মনে মনে চিন্তা করলেন একটা রাত তো আমি হরি বল, হরি বল, হরি তো বল। যাই। ফেরিওয়ালা চলে গেলেন, গিয়ে বাড়িতে গিয়ে কাপড় চোপড় ফেলে বসে পড়ছে। স্ত্রী বলছেন ফেরিওয়ালা কি হয়েছে, এই অবস্থা কেন? যে সর্বনাশ, আজকে আমাকে শেষ দেখা দেখে নাও, আগামীকাল আর আমাকে পাবে না, কেননা রাজার সুরে বদনাম যাবে আমার। কি যে আমি বলেছি কাপড় চোপড় নেবেন নাকি, রানীমা বায়না ধরেছে চুপুর দিতে হবে। চুপুর বলে তো কি আছে আমি নিজেও জানি না, একটা শব্দ। এখন রাজা বলেছে চুপুর যদি রানীমাকে কাল দিতে না পারি আমার বদনাম যাবে। ফেরিওয়ালার স্ত্রী বলছে চিন্তা করো না, আমি থাকতে তোমার মরণ হবে, সতী নারী থাকতে পতি তো কখনো মরতে পারে না। হরি যে বল, নারীর চিন্তা থাকে সৎ অন্তরে, সেই নারীর দ্বারা সংসার উন্নতি হয়। আর পরক্রিয়ার ভাবে যে নারী আধুনিক সজ্জায় সজ্জিত হয়, সেই নারী জীবিত থাকতে 10-20টা স্বামী মেরে ফেললো তার কিছু আসে যায় না। হরি বল, হরি বল। মেরে ফেললেও তার কিছু আসে যায় না। কিন্তু সৎ চিন্তা যাদের মধ্যে, বুদ্ধিমান নারী, তারা থাকতে সংসারের অবনতি কখনোই হবে না, উন্নতি হবে। তিনি বললেন চিন্তা করো না, একটা খালি টানকে এনে দিলেন, যাও এই টানটা নিয়ে কাল চলে যাবে রাজ দরবারে, গিয়ে দাঁড়াবে, রাজামশাইকে বলবে রাজামশাই এই যে আজ চুপুর এনেছি, সেরা চুপুর, এর চেয়ে বড় চুপুর, সুন্দর চুপুর আর আমি এ পর্যন্ত বিক্রি করিনি। তবে একটা শর্ত, এই চুপুরটা এমনভাবে তৈরি করা হয়েছে রানীমার জন্য, এই চুপুরটা কিন্তু অসতী মায়ের পুত্র কিন্তু দর্শন করতে দেখতে পারবে না। রাজা মশাই চিন্তা করে এটা কেমন চুপুর, অসতী মায়ের পুত্র দেখতে পারবে না। সেনাপতিকে বলতেছে এই সেনাপতি শোন, দেখ তো টাঙ্গটা কেমন, চুপুরটা কেমন দেখ। রাজাও চিন্তা করে চুপুর বলে তো কিছু দেখি, এই আবার কি ধান্দায় পড়লাম। ঠিক আছে সেনাপতি দেখ, সেনাপতি টান উঠে চিন্তা করে ভিতরে ফাঁকা কিছু নেই। মনে মনে চিন্তা করে আমি যদি এখন বলি ভিতরে কিছু নাই, তাহলে তো সবাই করবো ওই জায়গা তো নেওয়া সত্যি, কারণ ফেরাওয়ালাটা করছে সতী মায়ের পুত্র, সতী মায়ের পুত্র ছাড়াই চুপুর দেখতে পারবো না। আমি যদি না করি তাহলে আমার মা সত্যি হবো, কি দরকার, মা সতী থাকে মিথ্যা কথা, এটা হয়। হরি বল, দাদা মশাই এত সুন্দর চুপুর আমার জীবনে আমি দেখিনি, তাহলে চুপুর বলে কিছু আছে। এই কথা শুনে মন্ত্রী কয় তাহলে আমি একটু দেখি রাজা মশাই। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ দেখ, তুমি দেখার পরেই এই চুপুরটা রানী মাকে দেবো। মন্ত্রী যে টান উঠে দেখে ভিতরে ফাঁকা। মন্ত্রী চিন্তা করে তাহলে ওর নাম কি, সেনাপতি, ওর মা ওই সতী, ও দেখলো। আর আমি মন্ত্রী হইয়া যদি করি এখানে চুপুর বলে কিছু নাই, আমার মন্ত্রীর মা, আমার মা অসতী হবো, প্রশ্ন আসে না। মন্ত্রীও করলো যে আমাদের এই যে এত সুন্দর একটা চুপুর আমি আমার জীবনেও ভুলতে পারবো না, আমার চোখে সারা জীবন লেগে থাকবে। মন্ত্রী আইসে শুনলে হরি বল, হরি বল। এই কৃষ্ণ, দেখে মন্ত্রী ভিতরে ফাঁকা। মন্ত্রী চিন্তা করে সেনাপতির মা সতী, মন্ত্রীর মা সতী, আর আমি এই রাজ্যের রাজা। আমি যদি কই চুপুর কই তোরা কি দেখলি, তাহলে তো সবাইকে বাপের মা অসতী। রাজার মা যদি অসতী হয়, এই কলঙ্ক নিয়ে তো বাস করা যায় না। মিথ্যা কথা হয় হোক গিয়ে দরকার নেই, তবু আমার মা সতী থাক। বললেন হ্যাঁ সত্যি, তোরা যা দেখেছিস সুন্দর একটা চুপুর আমিও দেখেছি, এবার তোরা সবাই চলে যা। ফেরিওয়ালাকে কিছু পুরস্কার দিয়ে দিলেন, ফেরিওয়ালা নিয়ে গেলেন। এবার রানীমা আসে, তাহলে আমি দেখি চুপুরটা। রাজা কয় দাঁড়াও এখানে না, তোমার দেখাটা একটু পার্সোনাল দেখতে হবে। টান নিয়ে অন্দর মহলে গিয়ে, যেখানে শয়নশালায় রানীমাকে নিয়ে থাকে, ওখানে গিয়ে বললেন যে এই যে নাও টান, এই টানটা উঠাও আর জীবন বোঝা দেখো, আর জীবন বোঝা এই চুপুর করো। এবার টান উঠাইছে, টান উঠায় দেখে যে কিছুই নেই, চুপুর নাই। কয়ে বলছে রানীমা এই চুপুর নাই কেন, চুপুর নাই। তখন বলছে তোমার মা অসতী, যদি আগে জানতাম আমি তোমাকে দিয়ে হরি বল, জানতাম হরি বল, তোমার মা হরি বল, অসতী, তাহলে তোমাকে আমি বিয়ে করতাম না। কাপড় ছাড়া হরে এই কৃষ্ণ, শূন্য হরে শূন্য টানতে চুপুর যেমন থাকে, অদীক্ষিত অবস্থায় মানুষের ভজন সাধন কিংবা মৃত্যুবরণ এরকমই ফাঁকা জায়গায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কাপড় হরে যেমন কৃষ্ণ, একটা হরে বস্তু, কৃষ্ণ। দৃশ্য তদ্রূপ বস্ত্রটা একটা বস্তু, একটা দৃশ্য। সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরু কৃপা, এগুলো একটা বস্তু, এগুলো আমাদের করতে হবে।
এগুলোর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, সবাই যে সবার মন মতো হবে এমন কোনো কথা নয়। ভগবানেরও শত্রু ছিল, নিমারেরও শত্রু ছিল, নাকি? এই জগতে থাকবে, সবারই থাকবে, কিন্তু একজন না একজন মনের মতো করে নাও। দেখো 10 জনকে করে তোমার মনের মতো একজন করে নাও তুমি, যার দ্বারা তোমার নিজের কল্যাণ হবে। এই আশা নিয়ে আসুন আমরা যেন সৎভাবে এই জীবনটাকে পরিচালনা করতে পারি, পিতামাতার সেবা যত্ন যেন করতে পারি, মানুষকে যেন আঘাত প্রদান না করি, এমন কোনো কর্ম যেন করবো না। এই জগৎ পেয়েছি, ধন সম্পদ গোবিন্দ দিয়েছে, আজ আছে কাল নেই, কাল নেই। আজকে যে রাজা, কাল সে পথের ভিখারি, আজকে যে পথের ভিখারি, কাল সে রাজা। ইতিহাসে এমন অনেক প্রমাণ রয়েছে। এই জন্য আমাদের মনটাকে আগে জাগাতে হবে। মন